পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখবেন যিনি দীর্ঘদিন অতিরিক্ত প্রধান প্রকৌশলী দাবিদার, তারপরও এই পদ পূরণ না করে যাকে বঞ্চিত করা হয়েছে, শিক্ষা প্রকৌশল ঢাকার কেন্দ্রের সদস্য প্রকৌশলী জনাব রাহান বাদশা স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাব। জনাব রাহান বাদশা। ভাই আপনার সামনে চলে গেলে তো হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত সরকারের আজ্ঞাবহ প্রধান প্রকৌশলী জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন মজুমদারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক আয়োজিত মানববন্ধন কর্মসূচির আজকের সকল সহকর্মীকে আমার সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। বক্তব্যের শুরুতে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদ, বিশেষ করে আবু সাইদ মুক্ত মতো আমাদের যে সন্তানেরা, অকুতুকায় সন্তানেরা বুকের তাজা রক্ত দিয়ে আজকের এই বাংলাদেশের গণঅভ্যুত্থান ঘটিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠন করেছে, সেই সরকারের প্রধান উপদেষ্টা কে আমি অভিনন্দন জানাই, কেননা উনি আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আছেন। আজকের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিক্ষা নিয়ে আমরা যদি আমাদের আগামী দিনের পথ রচনা করি, তাহলে আমাদের যেখানে আমরা প্রত্যেকে আসি সেখানে ইনশাআল্লাহ বৈষম্য থাকবে না, সমতা ঐক্য প্রতিষ্ঠা হবে। আপনি লক্ষ্য করুন, এই দেশটা আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, এই দেশটা গত 15 বছরে দেখেন, আপনি আমি 7 দিন আগে আমরা কি কখনো ভাবছি যে সরকার চলে যাবে? আমরা কি ভাবছি এই প্রধান প্রকৌশলী চলে যাবে? আমরা কি ভাবছি অমুক চলে যাবে? মনে হচ্ছে এটা একটা রাজতন্ত্র, এখানে যে একবার বসেছেন সে এটা আজীবন থাকবেন, আমি থাকবেন। এই যে একটা অবস্থা, এই অবস্থাতে একটা গণতান্ত্রিক দেশে চলতে পারে না। বিধায় যখন কোনো সংস্থা, কোনো দল, কোনো মত যখন এই স্বৈরাচারী সরকারকে হটাতে পারলেন না, তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যাদের কোনো নেতৃত্ব নাই, আজকে কোনো প্রতিষ্ঠিত নেতৃত্ব নেই, তাই কিন্তু ছাত্র জনতাকে একত্রিত করে এই অসম্ভবকে সম্ভব করে আজকে বাংলাদেশ যেটা বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা আমরা অর্জন করেছি। এবং সেই স্বাধীনতা অর্জন পরিস্থিতি দেয় আজকে আমরা সবাই মিলে এখানে মনের ভাব প্রকাশ করতে পারছি। আমাদের আশা ছিল বছররা যেভাবে স্বৈরাচারী সরকার তার পদ পদবি রেখে জীবন নিয়ে চলে গেছেন, উনিও সেইভাবেই চলে যাবেন, কিন্তু না, এরা কখনো যায় না, এই বেতন তারা থেকে যায়। এবং তারা যেভাবে কালকে হুঙ্কার দিচ্ছিলেন, যেভাবে তাদের কর্মের বয়ান দিচ্ছিলেন, মনে হচ্ছিল তোমার বয়ান এখন শোনার জন্য আমরা আছি এখানে, তোমার বয়ান শোনার জন্য আমরা আছি। যে প্রতি 6,000 দশক যে 4 তারিখে ডিপার্টমেন্টকে জনতার মুখোমুখি করেছিল, জনতার আত্মহত্যা দেওয়ার জন্য যে নির্দেশ দেয়, সে আবার বলতেছে এই ডিপার্টমেন্টের আমি হোক করেছি, অমুক করেছি। তোমার মতো নিগৃহীত, অত্যাচারিত, নিপীড়িত এই ইডির প্রধান প্রকৌশলী বলতে আমাদের ঘৃণা হয়, লজ্জা হয়। আমরা কোনোদিন চাই না দেলোয়ার হোসেন মজুমদার নামে এই ডিপার্টমেন্টে একজন প্রধান প্রকৌশলী ছিলেন, আমরা কোনোদিন মনে করতে চাই না এবং আমরা ভুলে যেতে চাই। তাই বন্ধুগণ, আমি বলবো সরকার, যে সরকার কারো মতের না, যে সরকার কারো পথের না, যে সরকার শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। এবং দেখেন আপনারা, কালকের থেকে একটার পর একটা নতুন জিনিস আমরা দেখতেছেন, নতুন কিছু দেখতেছেন। এই নতুনত্ব দিয়েই ইডি আমাদের সরকারের সাথে সমতা রক্ষা করে আগামী দিনে এগিয়ে যাবে, এই আশাই আমরা রাখবো। আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাচ্ছি যে এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা ফসল হিসেবে আমরা এখানে আলোচনা করতেছি, কিন্তু আমাদের প্রত্যেকের বক্তায় আমি সেই আগের মেজর ব্যক্তির কথা শুনতে পেলাম। আঞ্জানা সাহেব কি করেছেন না করেছেন, এটিকে আজকের ফোরাম, এটিকে আজকে বলার ফোরাম যে উনি কতটুকু চিফ ইঞ্জিনিয়ার হিসেবে সফল ছিলেন না ছিলেন, আমরা তো সেটা শুনতে চাচ্ছি না। আমরা চাচ্ছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এদেশকে যেভাবে গড়তে চায়, সেই ধ্যান ধারণা আমাদের অন্তরে লালিত করে আমরা সেই রকম এইভাবে আমাদের ডিপার্টমেন্টকে আমরা পরিচালিত করতে চাই। কাজেই
আমি বলবো এই দীর্ঘ 53 বছরের মধ্যে আমাদের ডিপার্টমেন্ট যারা চালিয়েছেন এবং যারা বৈষম্য সৃষ্টিতে অবদান রেখেছেন, এই ডিপার্টমেন্টের বৈষম্য সৃষ্টিতে যারা অবদান রেখেছেন বৈষম্য সৃষ্টিতে, তাদেরকে অনুরূপভাবে সরকারের মতো চলিয়ে দিতে হবে। আমরা চাই আগামী দিনে এই সরকারের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব এবং সেই নীতি আদর্শ ধারণ করে ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কোনো লেভেল ট্যাগ না দিয়ে আমি নাকি বিহারি, আমি এই 30 বছর এই ডিপার্টমেন্টে চাকরি করলাম, আমাকে বিহারি বানাইতে হলো। কেন বানাইতে হলো? করার জন্য। বীরত্ব চরিত্র সে কি জানে আমার ফ্যামিলির কতজন মুক্তিযোদ্ধা আছে, কতজন এই করছে, আমরা তো বলে রাখতে হলো। কিন্তু আমি অত্যন্ত অভিভূত হয়েছি। এই ডিপার্টমেন্টে একজন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন আছে, তার একটা কমিটি আছে, নাম কাওয়াস্তে কমিটি, যে কমিটি বলতে পারে না যে আমার এই সদস্য বিহারি না, আমার এই সদস্য একটা পদ 5 বছর পর শূন্য হয়েছে, তাকে দ্রুত পদোন্নতি দিয়ে আমাদের ভাইদের ভাগ্য আমরা ফিরিয়ে দেই। কারণ আমাদের এখানে এমনিতেই পদ কম, একটি মাত্র প্রধান প্রকৌশলীর পদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলীর পদ, যেটা যে চিফ আসেন সেই এটা অলঙ্কৃত করে চলে যায়। সারা জীবন এই অতিরিক্ত প্রধান প্রকৌশলীর পদটি এই অবস্থায় থেকেছি। এইবারই প্রথমে এই সুযোগ এসেছিল যে গত ডিসেম্বর মাসের 4 তারিখে এই পদটি শূন্য হয়েছে। সেই পদটি পূরণ করার মতো যোগ্যতা সম্পন্ন কোনো ইঞ্জিনিয়ার এই ইডিতে দেখলাম না, যে তারা চিফ ইঞ্জিনিয়ারকে বাধ্য করলো না যে পদটি আমি পূরণ করেন। ব্যক্তি আমি না যাই, আরেকজন তো যাবে, কিন্তু ডিপার্টমেন্ট কেন ক্ষতিগ্রস্ত হবে? কেন একটা পদ ডিপার্টমেন্টের থেকে লোকজন সেবা পাবে না? সেম তাদের প্রতি আমি ধিক্কার জানাই যে এই ধরনের মানসিকতা নিয়ে এই ইডিকে ছাত্র বিরোধী বৈষম্য সরকারের সাথে ম্যাচ করা যাবে না। কাজে আপনারা আপনাদের নিজের খরচ থেকে বেরিয়ে আসুন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে আকাঙ্ক্ষা, যে দেশকে গড়ার জন্য, সেই আকাঙ্ক্ষায় একতাবদ্ধ হই। আমরা বলা আছে ইভেন দ্য সিন নট দ্য সিনার, আমরা তাই করবো। আমরা যেটা সিন সেটাকে আমরা ঘৃণা করব, কিন্তু আমরা সিনারকে ঘৃণা করবো না। আমি আশা করব সদস্য সরকার আমাদের ইটের কণ্ঠস্বর শুনতে পাবেন এবং এই বৈষম্য এখানে চিরতরে দূর করে এখানে যোগ্য দক্ষ একজন অভিজ্ঞ প্রধান প্রকৌশলী নিযুক্ত করে আপনাদের তথা দেশ ও জাতির যে কাজ করতে সক্ষম তাকে উনি প্রধান প্রকৌশলী নিযুক্ত করবেন। আপনি নিশ্চয়ই আরো অবগত হয়েছেন কালকে কিভাবে একটা ম্যাসাকার হয়ে গেছে বাংলাদেশের ইতিহাসে। ম্যাসাকার, যে সুপ্রিম কোর্টের মহামান্য 7 জন বিচারপতি একদিন এই দেশে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এবং যে প্রধান বিচারপতি হয়েছেন তার জীবন কি আপনারা জানেন? যে সে ছিল আমাদের প্রতিনিধিত্ব আইনজীবী ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের সুযোগ্য পুত্র, যিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে একাধারে আইনজীবীদের নেতৃত্ব দিয়েছেন, যিনি বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। তার সুযোগ্য পত্রকে 2003 সালে হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগ করা হয়েছে। সেই বঞ্চিত লাঞ্ছিত লোক কোনদিন কারো কাছে কোনো সংবাদ বলছে যে আমি একজন যোগ্য লোক, আমাকে পদোন্নতি দিয়ে প্রধান প্রকৌশলী বলা, উনি নীরবে নিবৃত্তে থেকেছেন। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান দিবেন সেটা দেখেন কিভাবে দেশের পরিস্থিতি চেঞ্জ হয়ে গেল এবং কিভাবে উনি 2003 সালে একজন বিচারপতি হাইকোর্টে নিয়োগ পেয়েছেন। মহান আল্লাহ শুকরিয়া যে তার চাকরিটা এখন হয়ে গেছে। আজকে তাকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ করা হয়েছে এবং আমার দেখায় যতটুকু আমি আমার যুবদশা দেখেছি এইরকম একজন প্রধান বিচারপতি বাংলাদেশ নিযুক্ত হয়ে আমরা গৌরবান্বিত হতে পারি। কারণ এখন থেকে যে বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে সেখানে জনগণের বিচারে প্রতিষ্ঠিত হবে। অনুরূপভাবে আমাদের যে সরকার প্রধান নিযুক্ত হয়েছেন তার যে বরেণ্য ইতিহাস, বরেণ্য জীবন, সেটা নিশ্চয়ই কালকে আবু সাইদের বাড়িতে এবং রংপুরে যে দেখছেন তার কথাবার্তা, সেখান থেকে আমরা যদি শিক্ষা নেই তাহলে এই সরকারকে আমরা ধারণ করতে পারবো এবং এই সরকারের রচিত পরিকল্পনা অনুসারে আমরা আমাদেরকে নিয়োজিত রাখতে পারবো। তো আমি বন্ধুগণ, কাউকে আমরা লেভেল ট্যাগ দেবো না, সম্মুখের ভিত্তিতে এই ইডি পরিচালিত হবে এই আশাবাদ রেখে আমি আজকের এই মানববন্ধন নিয়োগ বাতিল তো নয়, এটা আমাকে দাবি করতে হবে। কেন? এটা তো সেই দিনে হয়ে গেছে, এটা তো 5 তারিখে ফয়সালা হয়ে গেছে। 5 তারিখে ফয়সালা হয়ে গেছে যে স্বৈরাচারের কোনো এই সরকারের কোনো সহযোগিতা থাকতে পারবে না। এটা কোনো দাবির বিষয় না, এটা যে আঁকড়ে ধরে থাকবে এটা তার ব্যর্থতা, তার দুর্ভাগ্য, এটা আমাদের দাবির বিষয় না। সবাইকে ধন্যবাদ। আমরা সবাই ভালো থাকে, সুস্থ থাকে।